সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মুশারফ, শিক্ষক নিবন্ধনধারী কারিগরি শিক্ষা ও ট্রেড ইনস্ট্রাক্টর, ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা, ইটনা, কিশোরগঞ্জ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন জব টিচার্স টিভি। সম্মানিত ভিউয়ার্স, আমার নিজ জেলা জামালপুর ও নিজ উপজেলা সরিষাবাড়ি উপজেলা। সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় 19তম শিক্ষক নিবন্ধনে এইচএসএসসি এবং ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাশ করে শিক্ষক নিবন্ধন সার্কুলারে আবেদন করা যাবে কি? সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই জানেন যে 19তম শিক্ষক নিবন্ধন 2025 সালের যে কোনো সময় শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশিত হবে। তো 19তম শিক্ষক নিবন্ধন সার্কুলারে 3টি স্তর রয়েছে। একটি হলো স্কুল পর্যায়ে, একটি স্কুল 2 পর্যায়ে এবং আরেকটি হলো কলেজ পর্যায়ে। তো 19তম শিক্ষক নিবন্ধনে এইচএসসি এবং ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাসধারীদের জন্য সার্কুলারে আবেদনের সুযোগ রয়েছে, অর্থাৎ তারা আবেদন করতে পারবে। এখন তারা যে আবেদন করতে পারবে তাদের জন্য তাদের কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হবে। একটি হলো তাদের সর্বনিম্ন বয়স হতে হবে 18 এবং সর্বোচ্চ বয়স হতে হবে 35 বছর পর্যন্ত, অর্থাৎ 18 থেকে 35-এর মধ্যে যারা ইন্টার পাস এবং ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাসধারী রয়েছেন তারাই শুধুমাত্র আবেদন করতে পারবেন। এর বেশি হলে আবেদন করতে পারবেন না, বা এর কম হলেও আপনি আবেদন করতে পারবেন না। অর্থাৎ সর্বনিম্ন আপনার বয়স হতে হবে 18 এবং সর্বোচ্চ বয়স 35-এর মধ্যে, অর্থাৎ 35-এর মধ্যে আপনাকে আবেদন করতে হবে। তাহলে আপনারা স্কুল 2 পর্যায়ে আপনারা আবেদন করতে পারবেন। অর্থাৎ এইচএসসি পর্যায়ে হলো স্কুল 2 পর্যায়ে এবং ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পর্যায়ে হলো স্কুল 2 পর্যায়ে। এখন এইচএসসিতে তারা স্কুল 2 পর্যায়ে ইবতেদায়ী শিক্ষক, ইবতেদায়ী জেনারেল শিক্ষক হতে পারবেন। যারা ইন্টার পাস করেছেন, মাদ্রাসা থেকে বা আলিম পাস করেছেন, তারা সহকারী মৌলবী হতে পারবেন। এবং যারা ইন্টার সহ মুকাব্বির সহ রয়েছেন তারা ইবতেদায়ী কারি হতে পারবেন। এবং যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাস করেছেন 3 কিংবা 4 বছর মেয়াদি, ছেলে কিংবা মেয়ে বা পুরুষ কিংবা মহিলা প্রার্থী যেই হোক না কেন, তারা স্কুল 2 পর্যায়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাসধারীরা স্কুল 2 পর্যায়ে ট্রেড ইনস্ট্রাক্টর হিসেবে আবেদন করতে পারবে। ট্রেড ইনস্ট্রাক্টররা বাংলা অর্থ হলো প্রশিক্ষক, যারা এসএসসি ভোকেশনালে 9ম এবং 10ম শ্রেণীতে কারিগরি বিষয়ে ক্লাস নেবেন। আপনারা স্কুল 2 পর্যায়ে 21টি বিষয়ে শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিতে পারবেন। তবে গ্লাস অ্যান্ড সিরামিকে যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাস করছেন তাদের জন্য শিক্ষক নিবন্ধন দেওয়ার সুযোগ নেই। তো সম্মানিত ভিউয়ার্স, এই হলো আমাদের মোটামুটি এইচএসসি এবং ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাস করে শিক্ষক নিবন্ধন সার্কুলারে আবেদন করার নিয়ম। এখন একটি বিষয় বলে দেই যে আপনারা যখন স্কুল 2 পর্যায়ে আবেদন করবেন, আবেদনের সময় শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী কিন্তু আপনাকে আবেদন করতে হবে। অবশ্যই www.ntrca.gov.bd-তে গিয়ে স্কুল 2 লেভেল সিলেক্ট করবেন এবং স্কুল 2 লেভেল সিলেক্ট করার পরে এইচএসসি যে পাসের কথা বললাম, একটা হলো মাদ্রাসা থেকে পাস, তাহলে সহকারী মাদ্রাসা থেকে পাস করলে ইবতেদায়ী মৌলবী হতে পারবেন। এবং মাদ্রাসা থেকে ইন্টার পাস পাশাপাশি মুকাব্বির সাবজেক্ট সহ পাস করলে ইবতেদায়ী কারি হতে পারবেন। এবং সরাসরি আপনি সায়েন্স, আর্টস, কমার্স কিংবা উন্মুক্ত কিংবা বিএম ভোকেশনাল থেকে ইন্টার পাস করলে অথবা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে ইন্টার পাস করলে আপনি সহকারী শিক্ষক ইন্টার পাস করলে আপনি এখানে জুনিয়র শিক্ষক পদে সার্কুলারে আবেদন করতে পারবেন। আর ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাসধারীরা তারা স্কুল 2 লেভেল সিলেক্ট করবে, করার পরে তাদের পদ থাকবে ট্রেড ইনস্ট্রাক্টর, তারপরে সংশ্লিষ্ট ট্রেডে যেমন ইলেকট্রিক্যাল, সিভিল, মেকানিক্যাল, তারপরে ড্রেস মেকিং বা টেক্সটাইল, ফুড প্রসেসিং অ্যান্ড প্রিজারভেশন, এরকম 21টি ট্রেড রয়েছে। তারা সংশ্লিষ্ট ট্রেডে তারা শিক্ষক নিবন্ধন সার্কুলারে আবেদন করতে পারবে। এ হলো আমাদের 19তম শিক্ষক নিবন্ধনে এইচএসসি এবং ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাসধারীদের সার্কুলারে আবেদন সম্পর্কিত এই তথ্য। অবশ্যই যারা পাস করেছেন এবং যারা এইচএসসি এবং ডিপ্লোমা রয়েছেন তারাও কিন্তু অনেকেই জানেনই না যে শিক্ষক নিবন্ধন দেওয়া যায়। আর একটি বিষয় বলে যে শিক্ষক নিবন্ধন চাকরিটি হলো আধা সরকারি চাকরি, এটি সরকারি বা রাজস্ব খাতভুক্ত চাকরি নয়। এই বিষয়টি জেনে এবং এই শিক্ষক নিবন্ধন পেশায় আসলে কী ধরনের বেতন সুবিধা এবং অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে এগুলো শুনে অবশ্যই আবেদন করবেন, না হলে পরবর্তীতে এসে পস্তাবেন। তো যাই হোক, আপনাদের সবার জন্য শুভকামনা রইল। এবং 19তম শিক্ষক নিবন্ধনে যারা আবেদন করবেন তারা আমাদের এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই ফলো করবেন। আমরা নিয়মিতভাবে 19তম শিক্ষক নিবন্ধনের সাজেশন, গণবিজ্ঞপ্তি, শিক্ষকের নিয়মকানুন, এমপিও নীতিমালা সহ সকল বিষয়গুলো, অনলাইন আবেদন সহ সকল বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করে থাকি। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।